একজন মানুষ 21 দিন ধরে না খেয়ে বসে আছেন, শরীর ভেঙে পড়েছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, তবু তিনি ওষুধ নিতে রাজি নন। পুলিশ তাকে জোর করে হাসপাতালে নিয়ে গেছে, আর তার স্ত্রী বলেছেন তার সম্মতি ছাড়া যেন চিকিৎসা না হয়। এই মানুষটার নাম হলো সোনাম ওয়াংচুক, যাকে সবাই চেনে 3 ইডিয়টস সিনেমার ফুনসুক ওয়াংরো চরিত্রের আসল অনুপ্রেরণা হিসেবে। কিন্তু আজ তিনি হাসপাতালের বেডে, কারণ তিনি সমর্থন করেছিলেন এমন একটা আন্দোলনকে যেটা শুরু হয়েছিল একটা রসিকতা দিয়ে, একজন বিচারপতির একটা অপমান থেকে, একটা তেলেপোকার নাম দিয়ে বানানো একটা রাজনৈতিক দল আজ এত বড় একটা ঘটনার কেন্দ্রে কিভাবে পৌঁছালো। একজন মানুষকে হাসপাতালে পাঠানোর জায়গায়। পুরো গল্পটা জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে 2 মাস আগে। আপনি ভাবুন তো, আপনি বছরের পর বছর ধরে পড়াশোনা করেছেন, পরীক্ষা দিচ্ছেন, চাকরির জন্য অপেক্ষা করছেন, আর একদিন দেশের সবচেয়ে উঁচু আদালত থেকে শুনলেন আপনাদের মতো মানুষের তুলনা করা হচ্ছে তেলেপোকার সাথে। 2026 সালে 15ই মে সুপ্রিম কোর্টে একটা শুনানি চলাকালীন তৎকালীন প্রধান বিচারপতি সূর্যকান্ত কিছু আবেদনকারী বেকার তরুণীদের নিয়ে এমন একটা মন্তব্য করেছিলেন যা তুলনা করা হয় তেলেপোকা বা সমাজের পরজীবীর সাথে। মন্তব্যটা রিপোর্টারদের মাধ্যমে ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়াতে, আর তারপরে যেটা হলো সেটা কেউ ভাবতেও পারেনি। পরের দিন 16ই মে 2026, প্রায় 30 বছর বয়সী একজন মানুষ অভিজিৎ দীপকে, বস্টন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা, রাজনৈতিক যোগাযোগের ব্যাকগ্রাউন্ড, আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ার করা হিসাবে কাজ করা এই মানুষটা একটা কাজ করলেন, এই অপমানটাকেই অস্ত্র বানিয়ে নিলেন। তিনি লঞ্চ করলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নাম শুনলেই বুঝতে পাচ্ছেন এটা একটা প্যারোডি বা বিজেপির নামকে ব্যঙ্গ করে বানানো। এই ব্যঙ্গের পিছনে লুকিয়ে আছে আসল রাগ, আসল হতাশা। মাত্র কয়েকদিনে ইনস্টাগ্রামে 15 মিলিয়নের বেশি ফলোয়ার, 1 লাখের বেশি রেজিস্টার্ড মেম্বার, কোনো ফি ছাড়াই একটা সাধারণ ফর্ম ফিল আপ করে মানুষ জয়েন করতে শুরু করলো। স্যুট পরা তেলেপোকার লোগো, অ্যানথেম, মিম সবকিছু ছড়িয়ে পড়লো আগুনের মতো। এমনকি কিছু সিটিং এমপি যেমন মহুয়া মৈত্র, কীর্তি আজাদও প্রকাশ্যে আন্দোলনের সাথে যুক্ত হলেন। আপনি কি ভাবছেন এটা কি শুধু একটা মজার মিম হয়ে থেকে গেল? না, এখান থেকেই আসল গল্পের শুরু। দেখুন, মানুষ তখনই অপমানকে নিজের পরিচয় হিসাবে বানিয়ে নেয় যখন তার অপমানের মধ্যে নিজেদের সত্যিকারের অবস্থা দেখতে পায়। সিজেপির মেবি ককরোচ হ্যাশট্যাগটা শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল লাখ লাখ তরুণীর একটা চিৎকার, যারা বছরের পর বছর ধরে বেকারত্ব, পরীক্ষার দুর্নীতি আর প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাস নিয়ে বেঁচে আছে। আপনি নিজেকে একবার প্রশ্ন করুন, যখন সিস্টেম আপনাকে বারবার হতাশ করে তখন আপনি কি করবেন? চুপ করে সহ্য করবেন, নাকি সেই যন্ত্রণাটাকেই শক্তি হিসাবে বদলে দেবেন? এবার আসি সিজেপির মেন ম্যানিফেস্টোতে। সিজেপি নিজেদের বলে সেকুলার, সোশ্যালিস্ট আর গণতান্ত্রিক। তাদের মূল 5টা দাবি। প্রথমত, বিচার বিভাগের স্বাধীনতা, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের যেন রাজ্যসভা বা সরকারি পদে নিয়োগ না দেওয়া হয়। দ্বিতীয়ত, নির্বাচনী স্বচ্ছতা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে জবাবদিহিতা আর স্বাধীন তদন্তের দাবি। তৃতীয়ত, নারীদের প্রতিনিধিত্ব, আইনসভা আর চাকরিতে 50%-এরও বেশি সংরক্ষণের দাবি। চতুর্থ, মিডিয়া আর স্বচ্ছতা, কর্পোরেট মিডিয়ার পক্ষপাত নিয়ে অভিযোগ আর ব্যঙ্গ বিদ্রোহের স্বাধীনতা রক্ষার দাবি। পঞ্চম, চাকরি আর তরুণদের সমস্যা, সৎ বেকারত্বের পরিসংখ্যান, খালি পদের পাবলিক ড্যাশবোর্ড আর কিছু সংরক্ষণে 1 লাখ টাকা ন্যূনতম বেতনের দাবিও উঠে এসছে। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা দাবি সবচেয়ে বেশি আগুন জ্বালিয়ে দিল, সেটা হলো শিক্ষার সংকট। শিক্ষা নিয়ে তাদের একটা আলাদা ম্যানিফেস্টো আছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার শিকার ছাত্রছাত্রীদের ক্ষতিপূরণ, 72 ঘন্টার মধ্যে ব্যাকআপ পরীক্ষা, মূল্যায়নের স্বচ্ছতা, আর সবচেয়ে বড় দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট ইউজি পরীক্ষা দুর্নীতিতে আর অন্য কেলেঙ্কারির জন্য। এই ইস্যুগুলো কিছু ছাত্রছাত্রী আত্মহত্যার সাথেও জড়িয়েছিল বলে অভিযোগ উঠেছে। আপনি একবার ভাবুন, যে ছেলেটা বা যে মেয়েটা বছরের পর বছর ধরে রাত জেগে পড়াশোনা করেছে, একটা পরীক্ষার জন্য নিজের সবকিছু বাজি রেখে দিয়েছে, যদি তাদের সামনে এই পরীক্ষা দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তাদের কাছে এই আন্দোলন কি অর্থ বহন করে? তারপর কথা থেকে এই আন্দোলনটা রাস্তায় পৌঁছায়। এটাই ছিল পরের ধাপ। 6 জুন 2026 দিল্লির যন্তর মন্তরে প্রথমবার প্রতিবাদ হলো। শত শত, তারপর হাজার হাজার ছাত্রছাত্রী জড়ো হলেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে। 11 জুন পুনে থেকে শুরু হলো একটা দেশব্যাপী ক্যাম্পেইন। জয়পুর, লখনৌ, অমৃতসর, বেঙ্গালুরু, এমনকি একের পর এক শহর। 20 জুন থেকে যন্তর মন্তরে শুরু হলো অনির্দিষ্টকালের ধর্ণা। আর এখানেই ঘটনায় চোখ দিলেন এমন একজন মানুষ যিনি আগেও নিজের জীবন বাজি রেখে প্রতিবাদ করেছেন, জলবায়ু কর্মী আর শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক। 28 জুন 2026 তিনি যন্তর মন্তরে বসলেন অনির্দিষ্টকালের অনশনে, সিজেপির আন্দোলনকে সমর্থন জানিয়ে। দিন গড়ালো, 1 দিন, 5 দিন, 10 দিন। মানুষ ভাবছিল তিনি হয়তো আগের মতোই কিছুদিন পর অনশন ভেঙে দেবেন, কিন্তু তিনি থামলেন না। 21 নম্বর দিনে শনিবার সকালে দিল্লি পুলিশ তাকে যন্তর মন্তর থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে নিয়ে গেলেন। ততক্ষণে তার শরীরে দেখা গিয়েছিল ডিহাইড্রেশন আর মেটাবলিক অস্বাভাবিকতার লক্ষণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন তিনি সেলাইন, ওষুধ, এমনকি ওআরএস নিতে অস্বীকার করেছেন। তাকে চিকিৎসা নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা চলছে, কিন্তু তিনি অনড়। তার স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমো স্পষ্ট বলে দিয়েছেন তার সম্মতি ছাড়া যেন চিকিৎসা শুরু করা না হয়। দিল্লি হাইকোর্টের নির্দেশে প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী শুনানি সোমবার। আর এই খবর ছড়িয়ে পড়তে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঘোষণা করলেন তিনিও এখন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করছেন। একই সময় তিনি অভিযোগ করেন প্রতিবাদস্থলে বিশৃঙ্খলার মধ্যে পুলিশ তাকে মারধর আর আটক করেছে। একটা মিম হিসেবে শুরু হওয়া আন্দোলন আজ একজন মানুষের জীবন সংকটের কেন্দ্রে দাঁড়িয়ে। এটা বোধহয় সেই মুহূর্ত যেখানে হাসি থেমে যায় আর বাস্তবতা শুরু হয়। কিন্তু এই গল্পের দুটো দিক আছে। যারা এই আন্দোলনকে সমর্থন করছেন তারা বলছেন একটা প্রকৃত গণক্ষোভের বহিঃপ্রকাশ, একটা জেনজি প্রজন্মের কণ্ঠস্বর যারা আর চুপ থাকতে রাজি নয়। কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলেছেন এই আন্দোলনের পিছনে কি বিরোধী দলের হাত আছে? এটা কতদিন টিকবে? নাকি এটা ভবিষ্যতে একটা রাজনৈতিক দল হয়ে নির্বাচন লড়ার পরিকল্পনা করছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়। গণমাধ্যমের কভারেজও 3 ভাগে ভাগ হয়েছে। কেউ দেখছে তরুণদের কণ্ঠস্বর হিসেবে, কেউ একে বলছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আর কেউ এই ঘটনাকে একটা নিরপেক্ষভাবে রিপোর্ট করছেন। একটা রসিকতা দিয়ে শুরু হওয়া এই আন্দোলন আজ হাসপাতালের বেডে একজন মানুষের জীবন সংকট পর্যন্ত পৌঁছে গেছে। প্রশ্ন হলো এই আন্দোলন সত্যি কি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারবে, নাকি এই ভাইরাল মোমেন্টাম একদিন ফুরিয়ে যাবে আর সব আবার আগের মতোই হয়ে যাবে? আপনি কি মনে করেন একজন মানুষের এত বড় ত্যাগ সিস্টেমকে কি নাড়া দিতে পারবে, নাকি সময়ের সাথে সবকিছু আবার হারিয়ে যাবে? আপনিও কি এই কক্রোচ যন্ত্রপাতিকে সমর্থন করেন? তাহলে কমেন্টে সিজেপি লিখে জানান। আর আপনার কি মনে হয় এই আন্দোলনটা লং টার্মে টিকতে পারবে? কমেন্টে সেটাও লিখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।